আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। রায়গঞ্জ থেকে ছেড়ে যাওয়ার পর আচমকা আগুন হাওড়াগামী কুলিক এক্সপ্রেসে। মালদা টাউন স্টেশন পার করে চাবা গ্রামের ঘটনা। রাধিকাপুর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। মালদা পেরিয়ে চামাগ্রাম এবং শান্তিপুর স্টেশনের মাঝে ঘটেই বিপত্তি। চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে যায় ট্রেনের চাকায়। এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মী এবং আধিকারিকেরা। अभी फायर से एक तो ट्रेने चलते যে ট্রেনে আবার ব্রেক একটি মিশে আগুন লেগে গেছে চামাগ্রাম আর খালটিপুরের বিচাপিচিতে আর কি। কোন ট্রেন এটা? এটা কুলি এক্সপ্রেস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি মালদা থেকে। আপনার কি ভয় পেয়েছে? ভয় তো আছে, পাবলিক তো দেখতে পাচ্ছে সব ট্রেন থেকে নেমে গেছে। শনিবার ৩রা ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। 2015 সালে এই দিনে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় উন্নীত হয়েছিল। সে অনুযায়ী শনিবার ক্যাম্পাসে সাড়ম্বরে দিনটিকে পালন করা হলো। উপাচার্য ডক্টর দীপক কুমার রায় সহ বিভিন্ন বিভাগের অধ্যাপকেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উপাচার্য জানিয়েছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ তথা জেলাবাসীর কাছে গর্বের। আগামী দিনে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে। আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস। 2015 সনে আজকের দিনে সেই প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা হয়েছিল। সেই সূত্র ধরে আজকে আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, গবেষকদের নিয়ে এই প্রতিষ্ঠা দিবস পালন করলাম। কি কি করলেন? এটা একটা আমাদের কাছে নিঃসন্দেহে একটা গর্বের যে এই বিশ্ববিদ্যালয় একসময় একটা কলেজ ছিল এবং পরবর্তীকালে ইউনিভার্সিটি কলেজ এবং তারও পরবর্তীকালে এটি একটা বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে সুদীর্ঘকালের যে পরিক্রমা বা যাত্রাপথ, সেটা প্রায় 80 বছরের। এবং এই যাত্রাপথের মধ্য দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় হয়েছে। এবং আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ের যাত্রাপথে আজকে এই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কেউ কেউ প্রতিষ্ঠিত হয়েছেন। এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বা অধ্যাপকেরা আছেন, তারা কিন্তু নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই অঞ্চলের উন্নয়নের যে পথরেখা তৈরি করছেন। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে এটি একটি শুভ পদক্ষেপ। নাবালিকাকে ধর্ষণের মামলায় পক্সো আইনে আসামির সাজা ঘোষণা হলো রায়গঞ্জ জেলা আদালতে। শুক্রবার 12 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়। শনিবার এডিজে সেকেন্ড কোর্ট আরতি শর্মা রায় আসামিকে 7 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা অনাদায় আরো 1 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। সরকারি আইনজীবী প্রসেনজিৎ রায় জানিয়েছেন, সেকশন 10 অফ পক্সো আইনে সাজা ঘোষণা করা হয়। পাশাপাশি মেয়েটিকে 50,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে 2020 সালের 8 সেপ্টেম্বর 11 বছর বয়সী এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রায়গঞ্জের সুভাষগঞ্জে। তারপরের দিনই অভিযোগ দায়ের হয় মহিলা থানায়। আজকে পক্সো কোর্টে যে কেসটা ছিল সেটা হচ্ছে রায়গঞ্জ উমেন পিস কেস নম্বর 142-2020, ডেটেড 9/9/2020। ওটা ছিল আন্ডার সেকশন 376 সাবক্লস 2I IPC, রিড উইথ সেকশন ছিল 6 অফ পক্সো অ্যাক্টের। এই কেসে
গতকাল আসামিকে হাকিম দোষী সাব্যস্ত করে আজকে সাজা ঘোষণা করলেন। আজকে ওনাকে 10 বছরের আজকে সেকশন 10 অফ পক্সো অ্যাক্টে ওনার সাজা ঘোষণা হলো। তাতে 7 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইন করা হয়েছে এবং অনাদায়ে 1 বছরের ফাইন করা হয়েছে। এর সাথে সাথে যে ভিজি ছিলেন সেই ভিজিকে একটা কম্পেনসেশনও ব্যবস্থা কোর্ট করেছে। সেই কম্পেনসেশনটা 50,000 টাকা, সেটা হচ্ছে ডিএলএসএ যে আছে আমাদের দপ্তর কোর্টে, সেখান থেকে ভিজির জন্য ওটা অ্যালট করা হয়েছে। রায়গঞ্জের কান্তনগরে অবস্থিত ইসকন মন্দিরের শাখায় অনুষ্ঠিত হলো উন্নয়নমূলক সভা সমিতির আলোচনা। এই উপলক্ষে এদিন প্রচুর ভক্ত সমাগম হয় মন্দিরে, চলে হরিকথা শ্রবণ। এরপর কর্তৃপক্ষের উপস্থিতিতে উন্নয়নমূলক আলোচনা হয়। উপস্থিত ছিলেন নন্দ সিধুহরি দাস, অনাথবন্ধু দাস ব্রহ্মচারী, সমধুর গৌর দাস ব্রহ্মচারী, নারুগোপাল দাস সহ অন্যান্যরা। ভগবান যেখানে আবির্ভূত হন সেখানে উন্নত অনুন্নত এটা লাগে না। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যেখানে আবির্ভূত ঘটবে এটা ইসকন তীর্থে পরিণত হবে। তো আমাদের কাউন্সিলর সঙ্গে আছে, আমাদের পৌরপিতার সঙ্গে আছে এখানকার মানুষজন, সাধারণ নরনারী আছে, স্বয়ং সুদর আমাদের কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে যারা যুক্ত হয়েছে সমস্ত ভক্তবৃন্দ। আমরা সবার সাহায্য সহানুভূতি নিয়ে আমরা এখানে নেমেছি। তাহলে এতে এটা বোঝা যাচ্ছে যে সবার যেখানে ইচ্ছা প্রকাশ হচ্ছে সেখানে জঙ্গলে মঙ্গল হয়ে যাবে, এটাই আমরা বুঝি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।